সুমাইয়া ইবনে হাজন আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ও ঘরের ছাদে উঠেন বিদ্রোহীদের শান্ত করার জন্য, সেই সময় আমি সেই গৃহে ছিলাম। তিনি বলেন, তোমাদের যে দুই সহকর্মী তোমাদের আমার বিপক্ষে উপস্থিত করেছে, আমার সম্মুখে তাদেরও উপস্থিত করো। বর্ণনাকারী বলেন, তাদেরকে আনা হইল যেন দুইটি উট অথবা ও দুইটি গাধা, অর্থাৎ মোটা গাধা। বর্ণনাকারী বলেন, উপর হইতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি তোমাদের আল্লাহ তাআলার দ্বীন ও ইসলামের কসম দিয়ে প্রশ্ন করছি, তোমরা কি জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এলেন এবং ও রুমার কুফেস ছাড়া এখানে অন্য কোথাও মিষ্টি পানির বন্দোবস্ত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই লোক রুমার ও কূপটি ক্রয় করে মুসলিম ও সর্বস্তরের জন্য ওয়াকফ করে দিবে, সে জান্নাতের তুলনায় বেশি ও উত্তম প্রতিদান পাইবে। তারপর আমি তা মূল্য ও পরিশোধ করি, ক্রয় করি এবং উৎসর্গ করে দিই। অথচ আজ আমাকে সেই কূপের পানি পান করতে তোমরা ও বাধা দিচ্ছ। এমনকি আজও আমি সাগরের নোনা পানি পান করছি। লোকেরা বলল, হে আল্লাহ, হ্যাঁ সত্য। তিনি পুনরায় বললেন, আমি তোমাদের আল্লাহ তাআলার দ্বীন ও ইসলামের কসম দিয়ে প্রশ্ন করছি, তোমরা কি জানো যে মসজিদে নববী মুসল্লির জন্য একেবারে ক্ষুদ্র ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে লোক অমুক গোত্রের জমিখণ্ড ক্রয় করে মসজিদের সঙ্গে যুক্ত করবে, তার প্রতিদানে সে জান্নাতের মাঝে এর তুলনায় উত্তম প্রতিদান পাইবে। আমি আমার মূল সম্পত্তি দিয়ে তা ক্রয় করে মসজিদের সাথে সংযুক্ত করেছি, আর আজকে তোমরা আমাকে সেখানে 2 রাকাত নামাজ আদায় করতে বাধা দিচ্ছ। তারা বলল, হ্যাঁ, আল্লাহ এবং সত্য বলেছেন। তিনি বললেন, তোমরা কি জানো আমি ও আমার মূল সম্পত্তি দিয়া জাইশে উসরাত তাবুকের যুদ্ধে সৈন্যদের যুদ্ধ সারমজাদি ব্যবস্থা করেছি। লোকেরা বলল, আল্লাহ সাক্ষী, হ্যাঁ সত্য। তারপর তিনি বললেন, আমি তোমাদের আল্লাহর দ্বীন ইসলামের পথ ও শপথ দিয়ে প্রশ্ন করছি, তোমরা কি জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ও সাবির পর্বতের উপর ছিলেন এবং তার সাথে ছিলেন আবু বকর, ওমর ও আমিও। পর্বত আনন্দে কম্পিত হয়, ফলে তা ও হইতে পাথর খসে নিচে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়কে পদাঘাত করে বলেন, হে সাহাবীর, শান্ত ও স্থির হয়ে যাও, কেননা তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক ও পরম সত্যবাদী এবং 2 জন শহীদ অনবরত রয়েছে। লোকেরা বলল, হ্যাঁ আল্লাহ, আপনি সত্য। ও বর্ণনাকারী বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর ধ্বনি দিয়ে বলেন, কাবার প্রভুর কসম, তোমরা আমার পক্ষে সাক্ষী দিয়েছ, আমি নিশ্চিত শহীদ। তিনি এই কথাটি 3 বার বললেন। হাদিসটি তিরমিজিতে 3703 নম্বর রয়েছে এবং ইরওয়া কিতাবে 1594 নম্বর রয়েছে।